যেটা ইন্টারপোলের রেড নোটিশ অনুসারে তারা গ্রেফতার করেছে, সেটা গ্রেফতার হয়েছে, কিন্তু ফেরত প্রদানের জন্য আমাদের কিছু আইনানুগ প্রক্রিয়া আছে, কাগজপত্র আছে, ওয়ারেন্টের কপি আছে, এগুলো পাঠানো বলা হয়েছিল পাঠাতে, আমরা পাঠিয়ে দিয়েছি। 30 দিন সময় দিয়েছিলাম, আমরা 3 দিনের ভিতরে দিয়েছি। আর ভারতে যে 3জন আসামি গ্রেফতার হয়েছে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে, অভিযুক্তদের মধ্যে, তাদের বিষয়ে আমরা একইভাবে এখানকার ওয়ারেন্টের কপি, মামলার কপি, বিস্তারিত তথ্য আমরা পাঠিয়েছি। তো ভারতের সাথে তো বাংলাদেশের এক্সট্রাডিশন চুক্তি আছে, সেই হিসাবে তারা তাদেরকে প্রেরণ করবে। তো ইতিমধ্যে তারা যেহেতু তাদের স্থানীয় কোর্টে বেআইনি অনুপ্রবেশের মামলা সহ অন্যান্য মামলায় গ্রেফতার আছে এবং বিচারাধীন আছে, সেটা বিবেচনায় নিয়ে তারা হয়তো একটু সময় নিচ্ছে। তবে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে আমার যতটুকু জানা আছে, মামলা বিদ্যমান থাকলেও, চালু থাকলেও ফেরত পাঠানো যায়। এই উভয় দেশের মধ্যে সেই চুক্তিটা আছে।